হ্যালো ফ্রেন্ডস, আজকে বিদ্যাসাগর কম্পিউটার সেন্টারের 22তম ক্লাস। আজকের আলোচনা এক্সেলে পাইভট টেবিল কিভাবে করা যায় এটা আজকে আমরা শিখে নেব। তো চলুন বন্ধুরা, আজকে আমরা ভিডিওটা স্টার্ট করব। সকলকে আবারও পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করুন আর পাশে থাকুন। এই রকম আরও ভিডিও আসবে আমাদের পরবর্তীকালে। তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখুন, ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো পিভট টেবিল করার জন্য প্রথমে মাইক্রোসফট অফিস এক্সেলের পেজটাকে আমরা ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পরে আমরা কিছু ডেটা রেডি করে ফেলি। তো এই হচ্ছে আমাদের রেকর্ডটা করে ফেলেছি। ডেটা শিট আমাদের রেডি হয়ে গেছে। তো এই ডেটা শিটের উপরে ফিল্ড নাম, আইডি নাম্বার, নেম, অ্যাড্রেস, স্যালারি, এগুলো হচ্ছে ফিল্ডের নাম। আর নিচে আমাদের রেকর্ড আছে। তো এই কটা আমরা রেকর্ড একটু সাজিয়ে নিলাম। তো এরপরে আমরা কি করব, এর আন্ডারে পিভট টেবিল করব। তো পিভট টেবিল করতে গেলে বা পাইভট টেবিল করতে গেলে আমাদের লেখাটাকে বা ডেটাটাকে সিলেকশন করে নিতে হবে। এরপরে চলে আসবো ইনসার্টের মধ্যে চলে আসবো পাইভট টেবিল বলে একটা অপশান। টেবিল ট্যাবের ভেতরে পাইভট টেবিল বলে একটা অপশান পাবো। এই অপশানে ক্লিক করব এবং পাইভট টেবিল বলে নিয়ে নেব। এরপরে বলছে এখানে সিলেক্ট টেবিল অর রেঞ্জ। যতটা তুমি রেঞ্জ আছে বা অর্থাৎ যতটা তুমি সিলেকশন করছো সেই রেঞ্জের পাইভট টেবিলটা দেখাবে। তো টেবিল রেঞ্জ এখানে সিট 1 অর্থাৎ সিট 1-এর আমরা এত কোড নাম্বার, সেল নাম্বার টু এই সেল নাম্বার পর্যন্ত আমরা সিলেকশন করেছি। তো এখানে বলছে ইউজ এক্সটার্নাল ডেটা সোর্স, আলাদা করো, অন্য জায়গা থেকে যদি ডেটা থাকে সেটা তুমি নিতে পারো এখানে ক্লিক করে। আর নিউ ওয়ার্কশিট, নতুন ওয়ার্কশিট যদি তুমি রাখতে চাও, এটা একটা ওয়ার্কশিট। আর একটা যদি ওয়ার্কশিটের মধ্যে তুমি পাইভট টেবিলটা দেখতে চাও সেটা নিয়ে নেবে, অথবা এক্সিস্টিং ওয়ার্কশিট অর্থাৎ এই ওয়ার্কশিটের যে কোনো জায়গায় তুমি পাইভট টেবিলটা দেখবে। তো আমরা নিয়ে নেবো নিউ ওয়ার্কশিট। নেওয়ার পরে ওকে করব। ওকে করার পরেই এইখানে পাইভট টেবিলের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, অর্থাৎ ফিল্ডের নামগুলো এখানে রাখতে বলছে। তো আমরা এখানে যে কোনো অপশানে নিয়ে নেবো। এখানে পাইভট টেবিল ফিল্ড লিস্ট চলে আসবে। এই লিস্টের জায়গা থেকে আমরা আইডি নাম্বার, নেম, অ্যাড্রেস এবং স্যালারি এই অপশানগুলো আমরা টিক করে দিলাম। এবার টিক করে দেওয়ার পরে আমরা এটাকে সাজিয়ে নেবো। কীরকমভাবে সাজাবো, এখানে আইডি নাম্বারটা আমরা যদি ফিল্টার হিসাবে রাখতে চাই তাহলে ফিল্টারে নিয়ে নেবো। আমরা যদি অ্যাড্রেসটাকে কলমে রাখতে চাই তাহলে কলম নিয়ে নেবো। তো এখানে দেখা যাচ্ছে আইডি নাম্বার এখান থেকে ফিল্টার হিসাবে এসছে। এখানে সাম অফ দ্য স্যালারি অর্থাৎ ভ্যালুটা এখানে চলে এসেছে, সাম অফ দ্য স্যালারি। এইখানে কিন্তু আবার চলে এসেছে রো লেভেলে আর রো লেভেল নেমটা, এবং এখানে অ্যাড্রেসটা চলে এসছে। অ্যাড্রেসগুলো এখানে উপরে এসছে রো ওয়াইজ, আর এখানে এসছে কলম ওয়াইজ অ্যাড্রেসের লিস্টগুলো। যেরকম ধরো দীপক বর্মান কত টাকা স্যালারি পাচ্ছে, এ হচ্ছে এত টাকা। এবারে যদি আমরা এটাকে নেমটাকে উপরে তুলে দিয়ে, কলমের জায়গায় তুলে দিয়ে আর অ্যাড্রেসটাকে নিচে নামিয়ে দিই, তাহলে এটা আবার এইরকমভাবে রো ওয়াইজ হয়ে যাবে। এটা কলম ওয়াইজ ছিল, এটা রো ওয়াইজ হয়ে যাবে। তাহলে এখানে আন্দুলের যে আছে দীপক বর্মান, এখানে নামটা আবার কলম ওয়াইজ চলে আসবে। তো এই হচ্ছে আমাদের পিভট টেবিলের শর্ট করার জন্য। আমরা চাইলে এখান থেকে যে জিনিসগুলো আমরা দেখতে চাইছি, ধরুন এইখানে আমরা স্যালারি দেখবো না, তাহলে স্যালারিটাকে অফ করে দেবো। ধরুন আমরা আইডি নাম্বারটা দেখবো না, তাহলে আইডি নাম্বারটা অফ করে দিলাম। ধরুন আমি এটাকে নেমটাকে দেখবো না, তাহলে নেমটাকে অফ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের কাজ। যেটাকে আমরা দেখতে চাইছি না সেটাকে চেকবক্স থেকে আনচেক বক্স করে দাও। আর এখানে যদি যেটা দেখতে থাকবে সেটা হচ্ছে আনচেক থাকলে সেটা চেক করে দাও। আর এইখানে চলে আসবে এখানে রিপোর্ট ফিল্ড, ট্র্যাক ফিল্ড বিটুইন এরিয়া বিলো। এই অপশানের মধ্যে তুমি যেটা রাখবে, অ্যাড্রেসটাকে রাখতে পারছো ফিল্টারের মাধ্যমে, নেমটাকে এখানে রাখতে চাইছো, আইডিটাকে এখানে রাখতে চাইছো, তাহলে আইডি নাম্বার এখানে দিয়ে চলে আসবে রো লেভেলে। আর এখানে
কত স্যালারি নামটাকে এখানে দেখতে পাচ্ছ, এবং এখানে কত স্যালারি এই অনুযায়ী তোমরা এখানে ভ্যালুটা দেখতে পাচ্ছ। আর নিচে আছে গ্র্যান্ড টোটালও দেখতে পাবে। তো এই হচ্ছে আমাদের পিভট টেবিলের জায়গাটা গেল। এরপরে পিভট টেবিলের অপশান এবং ডিজাইন দুটো ট্যাব পাবে, অপশান অ্যান্ড ডিজাইন। অপশানের মধ্যে কি আছে, পিভট টেবিলটা তুমি একটা পিভট টেবিল নিয়েছো, তাই পিভট টেবিল 1-এর নাম দেখাচ্ছে। তুমি যদি আরও পিভট টেবিল নাও তাহলে অপশান দেখাবে, অপশানে চলে আসবে। এবং এইখানে ফিল্ড লিস্টটাকে সাম অফ দ্য স্যালারি হিসাবে আসবে, সাম অফ দ্য স্যালারি, এখানে ফিল্ডের লিস্টটা সাম অফ দ্য স্যালারি হিসাবে আছে। ইনসার্ট সিলেন্ডার, রিফ্রেশার, এগুলো তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, আর একটা হচ্ছে এখানে ফিল্ড লিস্টটা যদি তুমি না চাও তাহলে এখানে আসবে না। আবার ফিল্ড লিস্টটা ক্লিক করলে ফিল্ড লিস্টটা চলে আসবে। প্লাস মাইনাস বাটনটা তুমি যদি রাখতে না চাও তাহলে আসবে না, আবার ক্লিক করলে চলে আসবে। তো এইরকমভাবে তুমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছ। আর ডিজাইনের মধ্যে আছে কি নানা রকম সাব টোটাল, গ্র্যান্ড টোটাল, রিপোর্ট লেভেল, হ্যাঁ, এইখান থেকে পিভট টেবিলের স্টাইল আছে, যে কোনো স্টাইল তুমি নিতে পারছো, নেওয়ার পরে ওকে করে দেবে। তো এই হচ্ছে পিভট টেবিল। এবারে আমরা সিট হচ্ছে এখানে ডেটাটা থাকবে, এখানে কোনো ঘাটলো না, ডেটাটা এদিক ওদিক হলো না, আমরা সোজা সাজিয়ে নিতে পারলাম এখানের মধ্যে। তো এটা হচ্ছে পিভট টেবিলের কাজ, হচ্ছে শুধুমাত্র তোমার যেটুকু ডেটা লাগবে সেইটুকু ডেটাকে অ্যানালাইসিস করে সাজিয়ে নেওয়াকে আমরা পিভট টেবিল বলবো। তো এই হচ্ছে আজকের ভিডিও পিভট টেবিল। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন, এই রকম ভিডিও পেতে আরও আমাদের উৎসাহিত করবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।